প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে একটি বিষয় আলোচনা নিয়ে আসছি। সেটি হলো, আপনারা দেখছেন নতুন করে 13 তারিখ বৃহস্পতিবার মধ্যরাতে সেই জেরুজালেম বাস্টার্ড ইসরায়েল নতুন করে ইরানের উপরে হামলা করল। প্রায় 200টির মতো ক্ষেপণাস্ত্র ইরানের উপরে হামলা করল। ফিলিস্তিন দেশটাকে প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে। এখন দেখতেছে ফিলিস্তিনি আর ধ্বংস করার মতো কিছুই নাই, সবগুলি ধ্বংস হয়ে গিয়েছে। তো নতুন করে এখন ইরানকে বেছে নিয়েছে। আসলে সত্যিকার অর্থে কি আপনারা জানেন, যারা এখনো মুসলিম বড় বড় দেশগুলি রয়েছে, আপনারা তো নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন যে আমরা তো ভালো আছি, আমাদের দেশে উপর আক্রমণ নাই, তাহলে আমরা কেন কথা বলবো? অযথা কথা বলে নিজেদের উপরে কেন বিপদ ডেকে আনবো? এর জন্য আপনারা চুপ রয়েছেন। কিন্তু আসলে দেখেন, ইরান কি শুরু থেকে যুদ্ধ করেছিল ইসরায়েলের বিপক্ষে? করে না। হয়তো ইসরায়েল হুঙ্কার দিয়েছে, সতর্ক করেছে, থ্রেট দিয়েছে, এই ইসরায়েল তোরা যুদ্ধ বন্ধ কর, এইভাবে। তো এই যে মুসলমানের পক্ষে, এক দেশের মুসলমান আরেক দেশের পক্ষে যে হুঙ্কার দেওয়া বা থ্রেট দেওয়া, এটা তো খারাপের কিছু নয়। যেমন আমাকে যদি কোনো এক ব্যক্তি মারে, আরেক মুসলমান আমাকে যদি কি আমার পক্ষ নিয়ে আইসা যদি কি আমাকে বলে, এই ওই নজরুলকে কেন মারস, কি অপরাধ, এটা আরেক ব্যক্তি জিজ্ঞাসা করলে কি সে ব্যক্তির অপরাধ হবে? না, কখনো অপরাধ হবে না। এটাই তো মুসলমানিত্বর ভালোবাসা। তো এই ইসরায়েল সিরিয়াকে খাইল, লিবিয়াকে খাইল, ফিলিস্তিনকে শেষ করল, এখন সিরিয়ায়, এখন ইরানে শুরু হইল। মূল কথা কি, এই জারজরা চায় কি জানেন? গোটা মধ্যপ্রাচ্য ওরা দখল দিতে চায় আমেরিকার মদতে। সবচাইতে বড় কুত্তার বাচ্চা হলো এই আমেরিকা। এই ট্রাম্পের সাথে ইরানের উপরে হামলা করার আগেও কথা হয়েছে, পরেও কথা হয়েছে, আপনারা দেখেছেন। এই কুত্তার বাচ্চায় চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। এই জানোয়ারের কারণে এই জারজরা এত শক্তিশালী হয়েছে। না, ওদের শক্তিশালী হওয়ার কথা নয়। ছোট্ট একটা দেশ, গুটি কিছু মানুষ গোটা বিশ্বের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। ওরা তো শক্তি সাহস পায় শুধু একমাত্র ওদের মিত্র যে দেশগুলি রয়েছে ওদের পক্ষের গুলির কারণে। যেমন গত বৃহস্পতিবারে জাতিসংঘের পার্লামেন্টে 149টি দেশ ভোট দিয়েছে ফিলিস্তিনের পক্ষে, যাদের দেশের উপরে যুদ্ধ বন্ধ করতে হবে। এইভাবে 149টা দেশ ভোট দিয়েছে। এর সাথে আমাদের বাংলাদেশও এর পক্ষে ভোট দিয়েছে বর্তমান সরকার। আর 19টি দেশ ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে। আর 12টি দেশ কোনো দেশের পক্ষে ভোট দেয় না, নিরপেক্ষ ভূমিকা তারা পালন করেছে। এই নিরপেক্ষ ভূমিকার ভিতরে আমাদের পার্শ্ববর্তী চারাল, মালওয়ান, নরেন্দ্র মোদীও নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। অথচ তলে তলে এই জানোয়ার মালওয়ানেও ইসরায়েলকে বিভিন্ন সরঞ্জাম যুদ্ধের দিয়ে থাকে। অথচ বহির্বিশ্বকে দেখিয়েছে আমরা কোনো পক্ষ নেই। অথচ আস্থা জানোয়ার। আজকে দেখেন ইরানের উপরে যে হামলাটা করলো,
ওরা চোরাগুপ্ত হামলার মতো। প্রায় 20 জন সামরিক বাহিনী মারা গেল, এবং আরও বেশি, মানে 20 জন হলো সর্বোচ্চ মাতা, যেখানে পারমাণবিক বিজ্ঞানী ছিল, তারপর রানিং বর্তমান সেনাপ্রধান, মেজর, বিভিন্ন সেকেন্ড অফিসার, এইভাবে 20 জন সবচাইতে বড় বড় দেশের মাথা তাকে মারল। যে বর্তমান যিনি সেনাপ্রধান ছিল, ব্যক্তি মারা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত বিশ্বাসযোগ্য কাছের মানুষ ছিল, সে ব্যক্তিকে ধ্বংস করল। এখন পরবর্তী মিশন ওরা নিয়েছে ইরানের রাজধানীতে হামলা করে বর্তমান যে সরকার, ব্রিটিশ জ্ঞানকে এবং সর্বোচ্চ যে নেতা ধর্মীয় আয়াতুল্লাহ আলী খামেনি, এই দুইজনকে বলে মারার টার্গেট। চিন্তা করেছেন? তা তাদেরকে যদি মারতে চায়, এখনও যারা শক্তিশালী মুসলিম দেশের সরকাররা রয়েছেন, আপনাদেরকে কি ছেড়ে দিবে? তাই বলবো, এখন আসুন। এতদিন ফিলিস্তিনকে মেরেছে, ফিলিস্তিনটা অসহায় দেশ, দুর্বল জাতি, দুর্বল দেশ। ইউরোপের দেশ হলেও তারা দুর্বল, তারা সবল নয়, যার জন্য তারা মরেছে। আজকে ইরানের মতো যদি শক্তিশালী দেশ হতো ফিলিস্তিন, তারাও প্রতিহত করতে পারত, কিন্তু তারা শক্তিশালী নয়, যার জন্য তারা মরেছে। এটা 55,000 মানুষ ফিলিস্তিনে নিহত হয়েছে, 92,000 মানুষ প্রায় আহত, মৃত্যুশয্যায় পাঞ্জা লড়তেছে, আর তাদের সমস্ত বাসস্থান তো প্রায় শ্মশানে পরিণত হয়ে গেছে। আজকে স্বয়ং সম্পন্ন শক্তিশালী ইরানের উপরে হামলা করেছে। চিন্তা করেছেন? এখনো কি বসে থাকবেন তুরস্ক? এখনো কি বসে থাকবেন? মুসলমানের তো দেশগুলি, ইরানের উপরে হামলা করতে হলে 6টি দেশ ভেদ করে হামলা করতে হয়েছে। প্রথমে জর্ডান, তারপরে আপনার ইরাক, কুয়েত, আরব আমিরা হয়ে। তো তারা যদি আকাশপথ যদি কি না ব্যবহার করে দিত, তাদের দেশের উপরে হামলা করতে পারতো? কঠিনকালেও না। তারা বলে আমরা তো আকাশপথ ব্যবহার করতে দিই নাই। তা আপনারা যদি আকাশপথ যদি ইসরায়েলদেরকে যদি ব্যবহার করতে না দেন, তাহলে এই ক্ষেপণাস্ত্রগুলি কিভাবে যায় ইরানের উপরে পড়লো 6টা দেশ ভেদ করে? জর্ডানই তো সর্বপ্রথম এটাকে ধ্বংস করে দিতে পারত। জর্ডান কি আমাদের ভাই না? জর্ডানের সরকার, জর্ডানের জনগণ তো আমার ভাই, তারা মুসলিম। চিন্তা করেছেন? তাই বলবো, আর বেঈমানি মির্জাফরি করিয়েন না। মির্জাফরি করবেন, সামনে আপনিও মরবেন। এখনই সময় এসেছে এই জালেমদের বিরুদ্ধে 57টি মুসলিম কান্ট্রি এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। যেই জালেমদের, এই বাস্টারদের ধ্বংস না করা পর্যন্ত আমরা পিছপাও হব না, পিছু হটব না। এই জালেমদেরকে মানচিত্র থেকে মুছে ফেলব, এই ঘোষণা দেন, নয় কেউ বাঁচবেন না। একের পর এক ওরা মিশন চালিয়ে যাবে। অন্য বেদিনরা যদি ওদের পক্ষে থাকতে পারে এক হয়ে, আমেরিকা কুত্তার বাচ্চার মতো দেশ, ফ্রান্স, অন্য আরও যে দেশগুলি রয়েছে মালওয়ান, তারা বলতেছে আমরা ইসরায়েলের পক্ষে, ইসরায়েল যদি ব্যাহত হয় আমরা সাথে সরাসরি যুদ্ধ করব। তো এমন মুসলিম দেশগুলি আসেন না যে ফিলিস্তিন ব্যর্থ হয়ে যাইতেছে, আমরা হাল ধরে মোকাবেলা করি। ইয়ামিন তো যুদ্ধ করেছে, ইয়ামিন হুতিরাও এখন বর্তমানে যুদ্ধ করতেছে একসাথে। ফিলিস্তিন থেকেও কিছু গোলা বারুদ মারতেছে, ইয়ামিন থেকেও ইরান তো ব্যাপকভাবেই করতেছে।
এই 3 দেশই সম্ভব নয়। এখন তুরস্ক এসে যদি হাল ধরেন, সম্ভব। আর ওদেরকে ধ্বংস করতে হলে পারমাণবিক বোমা মারতে হবে। পারমাণবিক বোমা হুঙ্কার ছাড়া ওদেরকে ধ্বংস করা যাবে না। আর দেরি করিয়েন না, দাবার দাব পারমাণবিক বোমা ছেড়ে দেন জানোয়ারদের। আপনারা পারমাণবিক বোমা ছাড়বেন, ওরা যেন ছাড়তে সুযোগই না পায়, সেইভাবে লক্ষ্যবস্তু নিয়েই হামলা করতে হবে, তাহলে বাঁচতে পারবেন। পারমাণবিক বোমা ছাড়া এই জালিমদের হাত থেকে বাঁচা আমাদের সম্ভব নয়। তাই বলবো, এসব বিশ্ব মুসলিম এক হও, বিশ্ব মুসলিম এক হয়ে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে বাঁচতে চাইলে, নয় সম্ভব নয়। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। ফিলিস্তিন, ইয়ামিন ও ইরান জিন্দাবাদ।